আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা ইলিশ রান্নার রেসিপি। কাঁচা ইলিশ মাছ আমি কীভাবে রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি 2টা ইলিশ মাছ কেটে নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো খুব একটা বড় সাইজের না, 8টা মাছ 2 কেজি ওজন ছিল। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, 1 স্পুন হলুদ গুঁড়া, 1 স্পুন মরিচের গুঁড়া, 1 স্পুন ধনিয়া গুঁড়া, 1 স্পুন জিরা পেস্ট, 2 স্পুন পেঁয়াজ পেস্ট। যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। আমি অবশ্যই হাতের উপরে সরিষার তেলটা নিয়ে এভাবে দিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নেব। আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থেকে যাবেন। মাছগুলোতে মশলাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। হাতের উপরে আমি পানিটা নিয়ে এভাবে হাতটা ধুয়ে নিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এবার আমি খুব ভালোভাবে মাছটা নাড়া দিয়ে নেব যাতে মশলার সাথে মাছটা একেবারে মিশে যায়। এখন আমি কড়াইটি চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে চুলার জালটি দিয়ে নিয়েছি। এবার আমি 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নেব। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই কাঁচা ইলিশ রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। মাছটা এভাবে একটু কড়াটা আমি ঘুরিয়ে নিচ্ছি বারবার। খুব বেশি নাড়া দিলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, কারণ যেহেতু আমি কাঁচা মাছ রান্না করছি। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে কাঁচা ইলিশ মাছ রান্নার এই রেসিপিটি খুব বেশি কিন্তু প্রচলিত। সবাই এই রেসিপিটা খুব বেশি পছন্দ করে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। অবশ্যই আমি ঢাকনা দিয়ে ঢাকার পরে চুলাটি অফ করে দেব। কাঁচা ইলিশ রান্নার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে দেখছি মাছ রান্নাটা খুবই অসাধারণ হয়েছে। আমি এবার সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কাঁচা ইলিশ মাছ রান্নার রেসিপিটা। অবশ্যই আপনারা একদিন হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।